ভাবুন, আপনাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, পরিবার আত্মীয় স্বজন সবাই একে একে চলে গেছে, চারিদিকে শুধু নীরবতা। ঠিক তখনই শুরু হয় এমন একটি পরীক্ষা যা পৃথিবীর কোনো পরীক্ষার সঙ্গে তুলনা করা যায় না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, মৃত ব্যক্তিকে কবরে রেখে মানুষ যখন ফিরে যায় তখন সে তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর আল্লাহ দুজন ফেরেশতা পাঠান। তাদের কাজ হলো প্রশ্ন করা। এই প্রশ্নগুলো কোনো স্কুল কলেজের পরীক্ষার মতো নয়। এখানে মুখস্থবিদ্যা কাজে লাগবে না। যে ব্যক্তি দুনিয়ায় যেভাবে জীবন কাটিয়েছে তার ঈমান ও আমল তাকে উত্তর দিতে সাহায্য করবে। ফেরেশতারা প্রথমে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? একজন প্রকৃত মুমিন কোনো দ্বিধা ছাড়াই বলবে, আমার রব হলো আল্লাহ। এর পরের প্রশ্ন হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। এরপর প্রশ্ন করা হবে, তোমাদের কাছে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? মুমিন বলবে, তিনি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এসব কিভাবে জানলে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, বিশ্বাস করেছি এবং তা অনুসরণ করেছি। তখন আসমান থেকে ঘোষণা করা হবে, আমার বান্দা সত্য বলছে। এরপর তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধ ও শীতল বাতাস আসতে থাকবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তার কবর যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। ভাবুন, একটি অন্ধকার কবর, কিন্তু আল্লাহর রহমতে সেটি একজন মুমিনের জন্য জান্নাতের বাগানের মতো শান্তির স্থানে পরিণত হবে। কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করছে অথবা সত্যকে জেনেও অবহেলা করছে, তাদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। যখন একই প্রশ্ন করা হবে তাকে যে তোমার রব কে, সে হতবাক হয়ে যাবে। সে বলবে, হায়, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সে আবারও বলবে, আমি জানি না। তৃতীয় প্রশ্ন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলবে? সে বলবে, মানুষ যা বলতো আমিও তাই বলবো। অর্থাৎ তার নিজের কোনো সত্যিকারের ঈমান ছিল না, সে শুধু মানুষের অনুসরণ করেছিল। তখন আসমান থেকে ঘোষণা হবে, সে মিথ্যা বলছে। এরপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে আগুনের উত্তাপ ও ভয়ঙ্কর বাতাস আসতে থাকবে। তার কবর সংকুচিত হয়ে যাবে। এই দৃশ্য কল্পনা করাও কঠিন। বন্ধুরা, একটি বিষয় খেয়াল করুন, ফেরেশতারা কাউকে জিজ্ঞাসা করবেন না, তোমার কত টাকা ছিল, তোমাকে কতজন চিনত, তুমি কত নেতা বা কত বড় ব্যবসায়ী ছিলে। কিছুই না। শুধু প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার দিন কি? তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন কি না? অর্থাৎ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আজ আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর মুখে দিতে পারি কিন্তু জীবন দিয়ে তার প্রমাণ করতে পারি না, তাহলে সেই দিনের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ঈমান দান করুন। এখন পর্যন্ত আমরা জানলাম, মানুষকে কবরে শুইয়ে দেওয়ার পর দুজন ফেরেশতা এসে প্রশ্ন করেন। একজন মুমিন সঠিক উত্তর দেয় আর একজন অবিশ্বাসী বা সত্যকে অস্বীকারী উত্তর দিতে পারে না। কিন্তু এর পর কি হয়? এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অংশ। যখন একজন মুমিন তার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয় তখন আল্লাহ তার জন্য কবরকে প্রশস্ত করে দেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তার কাছে জান্নাতের সুসংবাদ পৌঁছে যায়। সে এমন শান্তি অনুভব করে যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। তখন তার কাছে সুন্দর চেহারা ও সুন্দর পোশাক পরা একজন ব্যক্তি আসে। সে বলে, তোমার জন্য সুসংবাদ, এটাই সেই দিনের প্রতিশ্রুতি যা তোমাকে দেওয়া হয়েছিল। সে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার চেহারাতে এত সুসংবাদ কেন? সে উত্তর দেয়, আমি তোমার নেক আমল। ভাবুন, দুনিয়ায় আমরা যা নামাজ পড়ছি, যা দান খয়রাত করছি, যে ভালো কাজ করছি, সেইগুলোই আমাদের সঙ্গী হয়ে দাঁড়াবে। তখন সেই মুমিন বলবে, হে আল্লাহ, দ্রুত কিয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার
ও জান্নাতের কাছে ফিরে যেতে পারি। অন্যদিকে যে ব্যক্তি ঈমান নিয়ে জীবন কাটায়নি, তার কাছে এক ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসে। তার পোশাকে থাকে দুর্গন্ধ, তার চেহারা হয় ভীতকর। সে বলবে, আজ তোমার জন্য দুঃসংবাদ। সে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার খারাপ আমল, অর্থাৎ দুনিয়ার প্রতিটি গুনাহ, প্রতিটি জুলুম, প্রতিটি মিথ্যা, প্রতিটি অবাধ্যতা সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা অনেক কিছুই জন্যই চিন্তা করি, চাকরি, ব্যবসা, টাকা, সম্মান, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একদিন আমাদেরও একটি কবর হবে? একদিন আমাদেরও নাম ধরে আর কেউ ডাকবে না, সবাই বলবে লাশটা নিয়ে আসো। তারপর ধীরে ধীরে সবাই চলে যাবে, শুধু থেকে যাবে আমি, আপনি, আমাদের আমল। তাই আজ থেকেই নিজের জীবনকে বদলানোর চেষ্টা করি। যদি নামাজকে অবহেলা করে থাকি, আজ থেকেই নিয়মিত নামাজ পড়া শুরু করি। যদি কারো হক নষ্ট করে থাকি, ক্ষমা চেয়ে নিই। যদি গুনাহায় ডুবে থাকি, আন্তরিক তওবা করি। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউই তা জানি না, কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য এখনও সুযোগ আমাদের রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে আমরা নিয়মিত দোয়া করি। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং কিয়ামতের দিন তার রহমতের ছায়ায় স্থান দেন। আমিন। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো এই ভিডিওটি কারোর জীবনে ভালো পরিবর্তনের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।